সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, সরকারি শিক্ষক স্থানীয় উচ্চ বিদ্যালয়। তো আশা করি সবাই তোমরা শিক্ষার্থীরা সবাই যা আসো সবাই ভালোভাবে পড়াশোনা করতেছো। আমাদের উচ্চতর গণিতের নবম দশমিক উচ্চতর গণিতের একটা টপিকস আমাদের আছে ত্রিকোণমিতি। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, দেখি কতটুকু জ্ঞান অর্জন করা সম্ভব হয়। আচ্ছা, প্রথমে বলি ত্রিকোণমিতি মানে কি। ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের সমন্বয়ে বা ত্রিভুজের সমন্বয়ে যে কোণটা আমাদের সৃষ্টি হয় বা যে ত্রিভুজ সৃষ্টি হচ্ছে তাদের গঠিত কোনো তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করব, তাকে আমরা ত্রিকোণমিতি বলতেছি। আমরা একটা বিষয় মনে রাখবো, ত্রিকোণমিতি বললে পরে আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করি সেটা সবসময় হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। সো ত্রিকোণমিতির মধ্যে আমাদের একটা মাথায় অপশন রাখতে হবে আমাদের কোণ নিয়ে, আমরা কোণ নিয়ে কথা বলতেছি। তাহলে এইটাকে যদি আমরা কোণ হিসেবে বিবেচনা করি, এটা সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে কি আমাদের লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে আমাদের কি অতিভুজ। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমরা সূত্র নিয়ে একটু আলোচনা করে নেই, তারপর আমরা কাজ করার চেষ্টা করব। তো লম্ব, ভূমি, অতিভুজ এই ত্রিভুজের সমন্বয়ে আমাদের ত্রিকোণমিতিতে কাজ করব। আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে বা ত্রিকোণমিতিক রাশিগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের 6টি। একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, স্যাক থিটা, আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটা, তারপর হচ্ছে স্যাক থিটা, তারপর হচ্ছে কট থিটা, আর হচ্ছে কসিক থিটা। এদের প্রত্যেকটা আমাদের প্রয়োগ হবে, প্রত্যেকটাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হচ্ছে। এদের সূত্রগুলো কি, আমরা আজকে সূত্রগুলো একটু নিয়ে আলোচনা করি। যেমন আমাদের প্রথম সূত্র যদি চলে আসি, আমরা লিখতে পারি সূত্র। সূত্র 1 নাম্বার হচ্ছে আমাদের কি সাইন থিটা সমান সমান হচ্ছে আমাদের কত 1/কসিক থিটা। 2 নাম্বার হচ্ছে কসিক থিটা সমান সমান সূত্র হবে আমাদের 1/সাইন থিটা। 3 নাম্বার কস থিটা সমান সমান সূত্র হচ্ছে আমাদের 1/স্যাক থিটা। স্যাক থিটা সমান সমান সূত্র হচ্ছে 1/কস থিটা। কস থিটা সমান সমান আমরা লিখছি এটা ট্যান থিটা আমাদের বাকি ছিল, তো ট্যান থিটা সমান সমান সূত্র হচ্ছে 1/কট থিটা। এবং 6 নাম্বার কট থিটা সমান সমান সূত্র হচ্ছে আমাদের 1/ট্যান থিটা। আরও আমাদের সূত্র আছে, যেমন এখানে 7 নাম্বার যদি লিখি যে ট্যান থিটা সমান সমান আরেকটা সূত্র হচ্ছে আমাদের ইউজ করা হয় যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। কট থিটা সমান সমান আমরা আরেকটা সূত্র ব্যবহার করি যে এর সূত্র হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। এরপরে আমাদের সূত্র আছে সাইন স্কোয়ার থিটা সমান সমান বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1। 10 নম্বরে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বেসিক্যালি এই তিনটা সূত্র একই রকমের। দেখি আমরা একটু, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হবে, যদি আমি পক্ষান্তর করি কসকে বসে পাঠিয়ে দিই, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। অপরপক্ষে যদি কজের মান বের করার চেষ্টা করি, তাহলে সাইনকে বসে পাঠাবো, তাহলে সাইন ছিল প্লাসের হয়ে যাবে কি মাইনাসের, তাহলে সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। সেমভাবে আরও আমাদের 3টা ফর্মুলেশন আছে। 12 নম্বর যে স্যাক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার স্যাক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল কত হচ্ছে 1 পাচ্ছি। আবার লিখতে পারি আমরা কত যে ট্যান স্কোয়ার থিটা, আবার আমি ঘুরেই লিখি এটা যে স্যাক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজিক্যাল টু কত হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, আরও আমাদের 3টা সূত্র প্রয়োগ হচ্ছে সাধারণভাবে 15 নম্বরে। এটা আমাদের প্রয়োগ করি হচ্ছে কসিক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আরেকটা আমাদের প্রয়োগ হয়
কসিক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। আবার কসিক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে কত আমাদের কট স্কয়ার থিটা। সো এগুলো হচ্ছে আমাদের প্রয়োগ হবে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োগ হতে পারে, ঠিক আছে। এই সূত্রগুলো, এই সূত্র শেষ না, আরও সূত্র আছে আমাদের। সো আমরা স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। সো আমরা 17 পর্যন্ত দেখেছিলাম, 18 নাম্বার থেকে আমরা শুরু করি। 18তে যদি করতে যাই তাহলে আমাদের ত্রিভুজ লাগবে। ত্রিভুজটা আমরা আগে অঙ্কন করে রেখেছি, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে এটা সূক্ষ্মকোণ। একটা সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তা আমরা সূত্র হচ্ছে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের লম্ব বাই অতিভুজ। অপরপক্ষে আমরা কসিক থিটা তাহলে বের করতে পারি। এই কসিক থিটা আমরা জানি কি এটার বিপরীত, তাহলে অতিভুজ বাই কি হবে লম্ব হবে। আমাদের এরপরে আছে আমাদের কি কস থিটা বের করি। তাহলে কস থিটা সমান সমান আমরা জানি কি কস মানে হচ্ছে আমাদের কস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি নিচে হচ্ছে আমাদের কত অতিভুজ হচ্ছে, আর কসিকের বিপরীত হচ্ছে স্যাক। তাহলে স্যাক থিটা সমান সমান হবে আমাদের কত অতিভুজ বাই ভূমি। বাইশ নম্বরে আমাদের ট্যান থিটা ইউজ করতে পারি। সো ট্যান থিটার সূত্র হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। আর 23 নম্বরে আমরা ইউজ করতে পারি কট থিটা। এটা সমান সমান সূত্র হচ্ছে আমাদের কি ভূমি বাই হচ্ছে কি লম্ব। তাহলে এটা ছিল আমাদের সূত্রগুলো। তবে এই সূত্রগুলো আমাদের হায়ার ম্যাথেও প্রয়োগ হয়, জেনারেল ম্যাথেও প্রয়োগ হয়। তো হায়ার ম্যাথের যে সূত্রগুলো ছিল সেগুলোতে আমরা বেসিক্যালি প্রয়োগ করি। আশা করি তোমরা এটা বুঝেছো বা খাতায় লিখে ফেলেছো। আমরা পরবর্তী সূত্রগুলোতে চলে যাচ্ছি। ত্রিকোণমিতি বললেই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোয়াড্রেচার বা চতুর্ভাগ। আমরা মনে রাখবো যে এখান থেকে আমরা যাওয়া শুরু করি, বা একে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা, যাকে বলি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। দি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘোরার চেষ্টা করি, তাহলে একে বলতে পারি আমি কি, একে বলা হয় প্রথম চতুর্ভাগ, একে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, একে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, একে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। আমরা মনে রাখবো যে প্রথম চতুর্ভাগ হচ্ছে অল পজিটিভ। আমি অল বলতে বোঝাচ্ছি যে এই যে আমার এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত লেখা আছে, সাইন, কস, ট্যান, স্যাক, কট, কসিক, এদের প্রত্যেকটা মান কী হবে এখানে আমার পজিটিভ হবে। অপরপক্ষে দ্বিতীয় কোয়াড্রেচারে যদি আমি আসি, তাহলে এখানে শুধুমাত্র সাইন আর হচ্ছে কসিক, এই দুটো আমার পজিটিভ হবে। তাহলে বাকিগুলো কী হবে? তাহলে আমার এখানে ছিল কয়টা? 6টা, তার মধ্যে দুটো শুধু পজিটিভ হচ্ছে, তাহলে বাকিগুলো আমার কী হবে? নেগেটিভ হবে। অপরপক্ষে আমাদের ছিল হচ্ছে এই ঘরে বা তৃতীয় কোয়াড্রেচার হচ্ছে ট্যান আর হচ্ছে কি কট। আমরা এখানে লিখে নেই ট্যান আর হচ্ছে কট, এই দুইটা পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। চতুর্থ কোয়াড্রেচারে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কস আর হচ্ছে সেক, এই দুইটা আমার পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। তাহলে এগুলো আমি একটু মাথায় রাখতে হবে যে কোন কোয়াড্রেচারের মানগুলো কত করে হচ্ছে। তো প্রথম দিকে যদি আমরা যাওয়া শুরু করি, এখানে আমাদের 0, একে বলি আমরা কত 90 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি π/2। একে বলি 180 ডিগ্রি, একে আমরা কি বলি 180 ডিগ্রি, অথবা বলতে পারি কত পাই। একে বলি আমরা 270 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি কত 3π/2। একে বলি আমরা 360 ডিগ্রি, অথবা বলতে পারি 2π। তাহলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা শুরু করব, অ্যান্টি ক্লকওয়াইজ যাকে বলা হচ্ছে। ঠিক আছে? তো এর উপর বেস করে আমাদের কিছু সূত্র আছে, আমাদের কিছু ছক আছে, কিছু মানগুলো আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। দেখি তাহলে
যেমন আমরা প্রথম থেকে শুরু করে আমরা একটা ঘর পরে দেখাচ্ছি, যেমন মনে করো সাইন, আমাদের 23 থেকে শেষ করেছিলাম, এটা 24, সাইন 90 ডিগ্রি, 90 আমাদের এই 8-এর অধ্যায় বা হায়ার ম্যাথের মধ্যে আমরা ডিগ্রিগুলো কম ইউজ করি, মানে আমাদের কোণ প্রকাশ করার জন্য দুইটা একক আছে, একটা হচ্ছে ডিগ্রি আর একটা রেডিয়ান। আমরা এখানে রেডিয়ান হিসেবে দেখা বেশি প্রয়োগ করি, এই মানগুলোকে বলা হচ্ছে রেডিয়ান এককে মান। ঠিক আছে, এগুলো হচ্ছে রেডিয়ান মানগুলো প্রকাশ করবো। তাহলে রেডিয়ানের মানগুলো কী হতে পারে, সূত্রগুলো আমরা একটু বুঝে নেই। যেমন আমরা মনে করলাম সাইন কত হচ্ছে π/2 - θ। ঠিক আছে, আমি আরেকটা লিখে রাখি সাথে, আমার বুঝতে সুবিধা হবে, সাইন π/2 + θ। এটা কোন ঘরে বলে আমাকে প্রথমে দেখতে হবে যে এই সাইন π/2 - θ কোন কোয়াড্রেচারে পড়ে। আমি একটু ঘোরার চেষ্টা করি, দেখি যে আমি যখন চলা শুরু করব, সে ফর এক্সাম্পল আমরা π/2 - θ, তাহলে π/2 হচ্ছে আমার কি এই ঘরটা বা এই পজিশনটা হচ্ছে আমার π/2। তাহলে এখান থেকে আমি এখানে এসেছি, এখানে আমি স্টিল বসে আছি, আমাকে বলছে -θ। তাহলে -θ হলে আমি এখান থেকে সামনে যাব না পেছনে যাব, তাহলে অবশ্যই পেছনে ব্যাক করব। যদি পেছনে ব্যাক করি তাহলে আমি দেখতে পাচ্ছি কত, আমি প্রথম কোয়াড্রেচারে পড়তেছি বা প্রথম কোয়াড্রেচারে অন্তর্ভুক্ত আমি হচ্ছি। যদি প্রথম কোয়াড্রেচারে অন্তর্ভুক্ত হই তাহলে আমরা যদি অল পজিটিভ, তাহলে এখানে যা মান আসবে সবই কী হবে, পজিটিভ হবে। এবং আমরা একটু মনে রাখবো, যদি কখনো আমরা π/2-র সাথে কখনো আমরা কোনো সাইন কস ট্যান কসিক কট এগুলো যদি পরিবর্তন তুলনা করি, তুলনা করলে কী হবে, এগুলো পরিবর্তন হয়ে যায়। সাইন থাকলে আমরা কীভাবে এখানে কস পাবো, আর থিটা যা ছিল বসে যাবে। আমি তোমাদের সুবিধার জন্য একটা বলি যে এই অক্ষটা আমাদের ওয়াই অক্ষের মতো মনে হচ্ছে, আর এই অক্ষটা বা 0 থেকে 180 পর্যন্ত হচ্ছে আমাদের এক্স অক্ষের মতো মনে হচ্ছে। যদি কখনো আমরা এই ওয়াই অক্ষের সাথে কোনো কিছুর মান তুলনা করার চেষ্টা করি, এই যে আমি এখানে তুলনা করলাম সাইন 9π/2 - θ, তাহলে ওয়াই অক্ষের সাথে এর মতো আমি তুলনা করলাম, যদি এর সাথে তুলনা করি তাহলে সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, মানে তারা পরিবর্তন হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটা যাওয়ার চেষ্টা করি, সাইন π/2 + θ। তাহলে ওকে, আমরা এই পর্যন্ত করেছিলাম, তাহলে আমরা পরেরটা করার চেষ্টা করি, সাইন π - θ। তাহলে এইটার যদি আমরা একটা কোয়াড্রেচার অঙ্কন করার চেষ্টা করি, দেখি এটা 0, এটা কত π/2, এটা হচ্ছে পাই, এটা 3π/2, আর এটা হচ্ছে কত 2π। এখন আমি দেখতে পাচ্ছি সাইন - θ, তাই কোথায় করিয়ে পড়ি আমরা, সাইন π - θ ছিল, তাহলে পাই এই পর্যন্ত আসলাম, এই পাই পর্যন্ত এসে আমি বসে আছি -θ, তার মানে কি আমি পেছন দিকে ব্যাক করব। পেছন দিকে ব্যাক করি তাহলে কোথায় পড়তেছি, আমি দ্বিতীয় কোয়াড্রেচারে পড়তেছি। দ্বিতীয় কোয়াড্রেচারে কে পজিটিভ ছিল, আমাদের সাইন পজিটিভ ছিল, তাহলে আমি লিখতে পারি এখানে কি প্লাস, কী হবে, সাইন যা ছিল বসে যাবে সাইন θ। আমরা বলেছিলাম যদি আমরা কখনো ওয়াই অক্ষের সাথে তুলনা করি তাহলে আমার কি সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, কিন্তু এক্স অক্ষের সাথে তুলনা করলে আমার কোনো মানের কোনো পরিবর্তন হবে না, সাইন যা ছিল তাই থাকবে। অপর ক্ষেত্রে আমি পরেরটা দেখি, সাইন +θ, তাহলে সাইন ছিল এদিকে পাই, এখানে এসে বসে আছি +θ, তার মানে আমি সামনে চলে যাব। যদি সামনে যাই তাহলে আমি কি তৃতীয় কোয়াড্রেচারে পড়তেছি। তৃতীয় কোয়াড্রে কে পজিটিভ ছিল, আমাদের ট্যান ছিল, আমার কি এখানে ট্যান আছে, এখানে কোনো ট্যান নাই, তাহলে হবে কি -sin θ হবে। আশা করি তোমরা এটা বুঝেছো। সেই ক্ষেত্রে আমি পরবর্তী আরেকটা কোয়াড্রেচার অঙ্কন করি এই দুটোর জন্য। তাহলে কি আছে আমাদের সাইন, তা আমি নাম্বার দিয়ে নিই 0, এটা কত π/2, এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে কত 3π/2, এটা হচ্ছে আমাদের 2π। তাহলে সাইন 3π/2 - θ, সাইন 3π/2 - θ, যদি -θ হয় তাহলে আমি কোথায় যাব, এই ঘোরা শুরু করলাম, ঘড়ি কাটা বিপরীত দিকে, এই পর্যন্ত এসে বসে আসি π/2 পর্যন্ত -θ, তার মানে পেছনের দিকে আসবো, ব্যাক করব। এখানে কে অবস্থান করে, তৃতীয় কোয়াড্রেচার। তৃতীয় কোয়াড্রে কে পজিটিভ ছিল, আমাদের এখানে দেখতে পাচ্ছি ট্যান পজিটিভ ছিল, আমার কি এখানে ট্যান আছে, ট্যান নেই, তাহলে হবে কি মাইনাস। যদি মাইনাস হয় আমরা বলেছিলাম যদি কখনো ওয়াই অক্ষের সাথে আমরা তুলনা করি তাহলে তার মানের পরিবর্তন হবে, কি হবে,
সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের কজ থিটা হয়ে যাবে। অপরপক্ষে পয়েন্টটা দেখলে পরে পাচ্ছি এখানে কত সাইন 3π/2 প্লাস থিটা, তাহলে এখানে ঘুরি, এখানে এসে বসে আসি প্লাস থিটা, তাহলে সামনে যাব, যদি সামনে যাই তাহলে কোথায় পড়তেছি আমি চতুর্থ কোয়াড্রেচারে পড়তেছি। তাই চতুর্থ কোয়াড্রেচারে কে পজিটিভ ছিল কজ এবং স্যাক, তাহলে আমার এখানে কজ স্যাক আছে, এটা নেই, শুধু সাইন আছে, তাহলে কি হবে মাইনাস হবে। আমরা বলেছিলাম যদি ওয়াই অক্ষের সাথে তুলনা করি আবার সেটা পরিবর্তন হবে, তাহলে সাইন থাকলে কি হবে কস থিটা হবে, এখানে থিটা যা থাকবে বসে যাবে। পরেরটা যদি দেখি আমরা এখানে দেখি আমরা অঙ্কন করি, এখানে ছিল আমার 0, এটা π/2, এটা শুধু পাই, এটা কত হবে 3π/2, আর এটা কত 2π। তাহলে দেখতে পাচ্ছি যদি আমি এটা ঘুরি কত 2π, তাহলে প্রথমটা ঘুরলাম ফুল ঘুরে আসলাম এখানে 2π মাইনাস থিটা, তাহলে আমি পেছন দিকে ব্যাক করব, তাহলে এখানে বসে আছি কোথায় চতুর্থ কোয়াড্রেচারে আমি বসে আছি। তাহলে চতুর্থ কোয়াড্রেচারে কে পজিটিভ, চতুর্থ কোয়াড্রেচার হচ্ছে কজ এবং স্যাক পজিটিভ, আমার আছে সাইন, তাহলে হবে না, হবে শুধু মাইনাস হবে। এবং আমাকে মনে রাখতে হবে যেহেতু আমি এক্স অক্ষে তুলনা করছি, তাহলে কী হবে এখানে সাইন থিটাই বসে যাবে। আবার যদি দেখি আমি কস সাইন 2π প্লাস থিটা, সাইন 2π, তাহলে এখানে আমি আসি প্লাস থিটা, তাহলে কোথায় যাব সামনে চলে যাব, তো সামনে গেলে কোথায় যাচ্ছি প্রথম কোয়াড্রেচারে চলে যাচ্ছি। যদি প্রথম কোয়াড্রেচারে আমি যাই তাহলে এখানে কে পজিটিভ, এখানে অল পজিটিভ, যদি অল পজিটিভ হয় তাহলে আমাদের কী হবে এখানে আমার থাকতেছে কত প্লাস হয়ে যাচ্ছে সাইন থিটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কোয়াড্রেচার নিয়ে কিছু অংশ, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যে এই কাজগুলো করলে পরে আমাদের হায়ার ম্যাথের অঙ্কগুলো করতে সুবিধা হবে। সো তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তাদের মধ্যে এই কোয়াড্রেচার প্রয়োগ করে কিছু অঙ্ক বের করতে হবে, এক কথায় অঙ্ক প্লাস হচ্ছে সৃজনশীলে কিছু অঙ্ক আছে। সো যদি এটা বুঝে থাকো তাহলে সেই অঙ্কগুলো করতে তোমাদের আশা করি সুবিধা হবে। তারপর যদি কারো প্রবলেম মনে হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের কমেন্টে কমেন্ট করতে পারো, তাহলে আমরা এই লেকচারটা আবার পুনরায় অন্যভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কি বেটার অপশন হয়। আরও আমাদের সূত্র আছে, যেমন শুধু সাইন নিয়ে করেছি, এখানে কস দিয়ে করো, ট্যান দিয়ে করো, কসিক দিয়ে করো, স্যাক দিয়ে করো, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো কিন্তু রিপিট হবে, পরিবর্তন হবে, এই মানগুলো এখানে পরিবর্তন হবে। তাহলে এই কাজটা তোমাদের বাড়িতে থাকবে যে এইখানে আমি করেছি কি দিয়ে, শুধু সাইন দিয়ে, প্রতিটা কোয়াড্রেচার অঙ্ক আমি করেছি শুধু সাইন দিয়ে করেছি। এই সাইনের পরিবর্তে কস এবং ট্যান বসালে এই মানগুলো কি হবে সেগুলো তোমার একটু বাসায় চেষ্টা করবে। যদি না যদি কারো প্রবলেম হয় তাহলে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবে এবং ভালো এক্সাম দেবে, পরীক্ষা দেবে, এবং নির্দিষ্ট সময়ে যে তোমাদের সময় বলা আছে দিন জমা দেওয়ার খাতাপত্র, সেদিন স্কুলে এসে খাতা জমা দিয়ে যাবে এবং পড়াশোনা ঠিকমতো করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।